হ্যালো গাইজ, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন ফাল্গুন মাসের শেষের মুহূর্তে চৈত্র মাসের শুরু। তো আমাদের পুকুর ব্যবসায়ীদের প্রত্যেকটা নিয়ম আছে। পুরনো মাছ সব বিক্রি হবে, আবার নতুন মাছ তৈরি হবে, মানে নতুন মাছ ছাড়া হবে, তাই তো। তো তার জন্য আমাদের বড় বড় মাছগুলো আড়তে বিক্রির জন্য রেডি হচ্ছে, আর ছোটো ছোটো মাছগুলো অন্য পুকুরে কিংবা পাইকারকে ডেকে দিয়ে দেওয়া হবে। কী করবো বলুন, পুরনো মাছকে আর কত খাওয়াবো? খোলের যে দাম আকাশ ছোঁয়া, খাওয়াতে পারা যাবে না। আর গরিব মানুষ কোথা থেকে পাবো অত খোল কিনে খাওয়াতে? আর আমাদের এই পুকুর ব্যবসা করেই সংসার চলে, তো সেরকমভাবে তো মেনটেন করে করতে হবে না। তো তার জন্য পুরনো মাছ সব ছুটি, টাটা বাই বাই। না হলে হয়, কত মাছ কে করবে? তো আড়তের জন্য এইসব মাছগুলো রেডি, আর এইসব মাছগুলো পুকুরে চেঞ্জ করে দেওয়া হবে। তো আমাদের এদিকে পুকুর ব্যবসায়ীদের নিয়ম আছে, এগুলো আমাদের ব্যক্তিগত পুকুর বলে তাড়াতাড়ি জলদি মেরে দেওয়া হচ্ছে। তো তালা আটানো হবে, মানে ওই গ্যাস ট্যাসের ব্যাপার একটা থাকে না, পাতা টাতা পড়ে গেলে মানে জলটা একটু নষ্ট হয়ে যায়, সেরকমের জন্য। তো আর আমাদের সত্যি কথা আমাদের ভাগের পুকুরও আছে। তো আপনারা দেখবেন চৈত্র মাসের শুরুতে পুকুরেতে কেমন শুধু মেশিন বসে যাবে, আর আমাদের দিকে প্রচণ্ড পরিমাণে পুকুর, সবাইকার রুল একই, সব পুরনো মাছ বিক্রি করে নতুন মাছ ছাড়া হবে। না হলে পুরনো মাছকে আর, যেগুলো বড় হচ্ছে না, আর কত বড় করবে খোল খাইয়ে, তাই না? তো এই হচ্ছে আমাদের আরেকটা পুকুর, এখানে ওই ছোটো ছোটো মাছগুলোকে চেঞ্জ করা হচ্ছে, নাহলে একই পুকুরে সব মাছ রাখলেই রোলে। আর পরের দিন আমাদের হচ্ছে পাইকার এসেছিলো, যেগুলো চারা মাছ সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে আমার ব্লগটা, সবাই কিন্তু কমেন্ট